রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট অর্গানিক রিঅ্যাকশনের মাঝখানে তৈরি হয়, যখনই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে ইন্টারমিডিয়েট তৈরি হবে। ইন্টারমিডিয়েট যেমন ইম্পর্টেন্ট, রিএজেন্টও ইম্পর্টেন্ট, দুজনের সঙ্গে রিঅ্যাকশন করে প্রোডাক্ট দেবে, এটাই চলতে থাকে। এবার এই যে ইন্টারমিডিয়েট হয়, এই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট 4 টাইপের হয়: কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, কার্বন ফ্রি রেডিকাল, কার্বিন। ওকে, কার্বোক্যাটায়ন মানে কার্বনের 3টে বন্ড, কার্বনে পজিটিভ চার্জ, 6 ইলেকট্রন স্পিসিস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, মানে এটা একটা ভিক্ষুক টাইপের। এর অভাব আছে, নিউক্লিওফাইল আসবে, এসে গিয়ে ইলেকট্রন দেবে, বন্ড করে চলে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে। আর এর শেপ কি হয়? ট্রাইগোনাল প্ল্যানার, পুরো এরকম দেখতে। ওকে, কার্বন ফ্রি রেডিকাল, পিরামিডাল শেপ, ইলেকট্রন সাফিসিয়েন্ট স্পিসিস, 8 ইলেকট্রন স্পিসিস, এটা রিচ স্পিসিস টাইপের। ডোনেট করবে, কাকে ডোনেট করবে? ইলেকট্রোফাইলকে, জুড়ে প্রোডাক্ট দিয়ে দেবে। কার্বন ফ্রি রেডিকাল, এটা 7 ইলেকট্রন স্পিসিস, এটা ওয়ান টাইপের মিডিল ক্লাস ফ্যামিলির মতো। 7 ইলেকট্রন স্পিসিস, অভাব শুধু একটা ইলেকট্রনের আছে, নিউক্লিওফাইল আসবে, ইলেকট্রন দেবে, অভাব মিটে যাবে। কার্বিন 6 ইলেকট্রন স্পিসিস, 2টো বন্ড, একটা লোন পেয়ার, এরও অভাব আছে, একেও নিউক্লিওফাইল আসবে, ডোনেট করে চলে যাবে। এবার এক একটা রিঅ্যাকশনে একটা এক্সাম্পল দিই। কার্বোক্যাটায়ন SN1 রিঅ্যাকশনের মাঝখানে তৈরি হয়, কার্বোয়ানায়ন ডিকার্বক্সিলেশন অ্যাসিডের মাঝখানে তৈরি হয়, এটা অ্যালকেনের হ্যালোজেনেশনে তৈরি হয় কার্বন ফ্রি রেডিকাল, আর কার্বিন তৈরি হয় লাইমার-টিমানে। তো এইভাবেই অর্গানিকে ইন্টারমিডিয়েটের সঙ্গে রিঅ্যাকশন হতে থাকে, আর বিভিন্ন ইন্টারমিডিয়েট বিভিন্নভাবে ডোমিনেট করা হয়।